আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। তো আমি কিভাবে নাড়ুটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে তো অনেক রকমভাবে বানিয়ে থাকে, তো আমি কিভাবে বানাই সেটাই দেখতে থাকেন। প্রথমে এই যে কড়াইতে আমি চিনি আর সামান্য পরিমাণে একটু গুড় আমি দিয়ে দিব এটা কালারের জন্য। এখন সব নারকেলগুলো একসাথে দিয়ে দিব, এরপর এটা ভাজতে থাকবো। নারকেল পোড়ানো যতটা ততটা সহজ। আমার মনে হলো যে চিনিটা একটু কম হয়ে গেছে, এই জন্য একটু চেক দিই, তাহলে সুন্দর হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খাবারের টেস্টটা কিন্তু ভালো আসে, সেজন্য। চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে আর নারকেলটা দেখেন একদম ভিজে ভিজে উঠেছে, আর এটা থেকেই কিন্তু একদম আঠালো হয়ে যাবে। যেই পর্যন্ত আঠালো না হবে সেই পর্যন্ত ভাজতে হবে। নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, লালচে হয়ে আসছে, একদম আঠালো হয়ে যাবে। তখন এটার মধ্যে আমি গুঁড়া করা চালের গুঁড়া, যেগুলো চাল আমি লবণ দিয়ে হালকা ভেজে তারপরে সেটা শিলপাটায় বেটে নিয়েছি, আর কিছু সামান্য মুড়ি সেটাও গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে তারপর লাস্টে নামিয়ে নিব। এখানে আছে মুড়ি আর চাল ভাজার গুঁড়োটা একসাথে করে রেখেছি, লাস্টে দিয়ে দিব। একটু সামান্য ঘি দিব ঘ্রাণের জন্য। প্রায় কিন্তু হয়ে এসেছে, আঠালো হয়ে আসছে, একদম আঠালো হয়ে গেছে কিন্তু। এখন আমি ওই চালের আর মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিব, তারপর আরও কিছুক্ষণ ভেজে নিব। এটা খেয়াল রাখতে হবে, যদি ভাজা একটু কম হয় তাহলে কিন্তু পরবর্তীতে নাড়ু শেপ দেওয়ার পরে ফেটে যাবে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা একদম শক্ত হবে আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। যেহেতু এটা আমি দেশের বাইরে পাঠাবো, এই জন্য একটু বেশি পরিমাণে মুড়ি আর চালের গুঁড়াটা দিয়ে দিলাম। একটু রেখে দিয়েছি, নাড়ুর শেপ দেওয়ার পর এগুলোর মধ্যে আমি দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সেটা শক্ত হয়ে যাবে। আর আমি যে ভাতের চালটা একটু সামান্য লবণ দিয়ে ভেজে এটা গুঁড়া করে নিয়েছি, সেটা একটু নাড়ুর মধ্যে হালকা হালকা কামড় লাগলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই জন্য আরও দেয়া। শুধু নারকেল দিয়েও আপনারা করতে পারবেন, এগুলো না দিলেও হয়। তারপর আমি একটু দিলাম, যেহেতু আমি দেশের বাইরে পাঠাবো, এই জন্য সেটা যেন সংরক্ষণ করতে সুবিধা হয়, ভালো থাকে বেশ কিছুদিন, এই জন্যই। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এ পর্যায়ে একটু ঠান্ডা হবে, তারপর আমি নাড়ুর শেপগুলো দিয়ে নিব, এরপর ঠান্ডা হতে দিব। তারপরে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে আপনি কিন্তু কয়েক মাস পর্যন্ত এটা ভালো রাখতে পারবেন। আপনি চাইলে এখানে কাজু বাদাম অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের বাদামগুলো আগে হালকা একটু ভেজে এরপর এটার মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই একটু ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে তারপরে দিতে হবে, তাহলে শেপ দিতে আর সমস্যা হবে না। এটা একটু গরম গরম অবস্থায় এরকম হাত দিয়ে চেপে চেপে এরকম শেপ দিলেই হয়ে যাবে। কিন্তু আপনার যেমন পছন্দের শেপ তেমন দিয়ে নিতে পারেন। ওই যে হয়ে গেল কিন্তু একটা। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। হাত দিলে, এই যে হাতে চাপ দিলেই দেখেন একদম তেল বের হয়ে যাচ্ছে, যেহেতু ভাজা ভালো হয়েছে। আর আমার হাত কিন্তু গরমে লাল হয়ে যাচ্ছে, তো গরম গরম অবস্থায় চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানাতে কষ্ট হবে। ঠান্ডা হয়ে গেলে আপনি এরকম বল আকৃতি দিতে পারবেন না, তখন ঝামেলা। এজন্য গরম গরম বানিয়ে নিতে হবে। আপনারা কে কীভাবে নাড়ু বানান আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।